দেখো আজকে বাড়িতে দাঁড়িয়ে যে পাটগুলো নাড়ছি এই পাটগুলো নিয়ে অনেক কাহিনী ঘটে গেছে। ২ বছর মতো আগে যখন আমার হাজব্যান্ডের পা অনেকটা খারাপ ছিল তখন আমাদের পাট বোনা ছিল, মানে ও অসুস্থ হওয়ার আগে পাট বোনা হয়েছিল। কিন্তু সেই পাটগুলো তো সেই সময় আমাদের বিলেও জল হয়নি, তো পাটগুলো আমাদের এখানকারই একটা খানা বলতে পারো, এক কথায় পুকুর, পচা টচা পুকুর আর কি, সেখানে জাগ দেওয়া হয়েছিল। সেই পাটগুলো নিয়ে না খুব ভুগেছিলাম, তারপরে বলেছিলাম যে আর কোনো দিন পাটের চাষ করবো না, কিন্তু আমার বর এবার কথা না শুনে আবার সেই একই ভুল করলো। তারপরে পাটগুলো কেটে টেটে নিয়ে না একটা জন্য পাওয়া যাচ্ছিল না যে পাটগুলো জাগ দেবে বা সেগুলো ঢেকে ঢুকে আর কি রেডি করবে। তো শেষমেশ ভগবান তো শেষমেশ ভগবানের কাজ ভগবান করে, একটা লোককে পাঠিয়েই দিল যে ওদের তো কেউ নেই, কেউ তো করার নেই, তো কাউকে একটা পাঠিয়ে দিই যাতে ওদের একটু সাহায্য হয়। তো সেই মতো একটা কাকার সঙ্গে দেখা, তো তাকে বলার পরে সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু জলে নামতে পারো না তো আমি তোমার পাটের জাগটা দিয়ে দিচ্ছি। তো পাটের জাগটা দিয়ে উনি কিন্তু রীতিমতো আমাদের বাড়ির পেছনে বিলে এনে রেখেছিল, আবার তাকেই বলা হয়েছিল পাটগুলো বেছে দেওয়ার জন্য। তো এত কাহিনী করার পরে শেষমেশ এই পাটগুলো বাড়িতে এসছে, আহামারি কিছু পাট না, হয়তো শুকানোর পরে 2 মণ 2.5 মণ মতো পাট হবে। তো এই নিয়ে আমাদের এত বড় একটা কাহিনী ঘটে গেছে। তো শেষমেশ পাটগুলো বাড়িতে এসছে, এটাই অনেক, এটা কিন্তু আসার কথা ছিল না।